তো হাই ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি খুব সহজেই বাড়িতে বসেই আপনার মোবাইল ফোনটিকে ইউজ করে আপনি খুব সহজেই চেক করতে পারবেন যে আপনার ফোনে ডিবিটি লিঙ্ক আছে কিনা। দেখুন, আপনার যদি ডিবিটি লিঙ্ক না থেকে থাকে তাহলে যে কোনো সরকারি প্রকল্পের টাকাই কিন্তু আপনি পাবেন না। কাজেই অবশ্যই আপনাকে ডিবিটি লিঙ্ক কিন্তু করাতেই হবে। তো এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে আপনাকে ডিবিটি লিঙ্ক করতে হবে। তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো চলুন চলে যাচ্ছি একেবারে মোবাইল স্ক্রিনে। তো ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটিকে চেক করার জন্য প্রথমেই আপনি যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নেবেন, ঠিক আছে। তো চলুন, এখানে আমি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। তারপরে এখানে আপনার সামনে সার্চ অপশন এখানে চলে আসবে, এখানে আপনি ক্লিক করে দেবেন সাথে সাথে, ঠিক আছে। ক্লিক করার পর এখানে আপনি লিখবেন NPCI লিখে সার্চ করে দেবেন, ঠিক আছে। NPCI লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে আপনার সামনে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে আপনি সিম্পল এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যে 3 লাইন রয়েছে এই 3 লাইনের উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি একটি অপশান পেয়ে যাবেন কাস্টমার বলে, ঠিক আছে। এই কাস্টমার অপশানের উপর ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনি একটি অপশান পেয়ে যাবেন ভারত আধার সিডিং এনেবল বেস, সিম্পল এটার উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনি যদি চেক করতে চান তাহলে এখানে আপনার সামনে একটা অপশান চলে আসবে আধার ম্যাপড স্ট্যাটাস, সিম্পল এটার উপর আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করার পর এখানে আপনি আপনার আধার নাম্বারটি দিয়ে দেবেন। আধার নাম্বারটি এখানে দেওয়ার পর এখানে নিচের দিকে আপনার সামনে ক্যাপচার কোড চলে আসবে, এখানে আপনি ক্যাপচার কোডটি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এখানে চেক স্ট্যাটাস যেটা অপশান একটি পেয়ে যাবেন, এটার উপরে আপনি সিম্পল ক্লিক করে দেবেন। তারপরে আপনার যে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে এবং ওটিপিটিকে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো বসিয়ে দেওয়ার পর আপনার সামনে এখানে কনফার্ম অপশান আসবে, সিম্পল আপনি এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে আপনি দেখতে পেয়ে যাবেন এনেবল ফর ডিবিটি। যদি আপনার ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে এখানে নট এনেবল ফর ডিবিটি এখানে লেখা চলে আসবে, ঠিক আছে। তো আমার এখানে অলরেডি ডিবিটি লিঙ্ক আছে, তার জন্য এখানে ডিবিটি এনেবল ফর ডিবিটি অপশান এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এরপরে যদি আপনার ডিবিটি লিঙ্ক না থাকে এবং আপনি যদি ডিবিটি লিঙ্ক করতে চান তার জন্য এখানে আপনি সিম্পল এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটা ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা অপশান চলে আসবে এখানে আধার সিডিং ডিসিডিং, সিম্পল এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি কনফার্ম করবেন, ঠিক আছে। এরপরে এখানে আপনি আপনার আধার নাম্বারটি দিয়ে দেবেন। এখানে আপনি এই সিডিং অপশানটাতে ক্লিক করবেন। এখানে আপনার কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকটিকে এখানে আপনি চুজ করে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনি ফ্রেশ সিডিং অপশানের উপরে ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা প্রথমে আপনি দিয়ে দেবেন, তারপরে আবারও এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন। তারপরে এখানে এই বক্সটাতে ক্লিক করে আপনি সিম্পল এখানে এই ক্যাপচার কোডটি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর আপনি সাবমিট অপশানটাতে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানটাতে ক্লিক করার সাথে সাথে আপনার আধার নাম্বারে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটিকে আপনি সেখানে বসিয়ে দেবেন এবং সাবমিট করে দেবেন। আপনার এখানে ডিবিটি লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে পেরে যাবেন যে আপনার ফোনে ডিবিটি লিঙ্ক আছে কিনা, আপনার আধার কার্ডের সাথে আপনার অ্যাকাউন্টের লিঙ্ক আছে কিনা। তো এই ভিডিওটি দেখার মাধ্যমে যদি না থেকে থাকে তাহলে আপনি খুব সহজেই সেটিকে করে নেবেন, ঠিক আছে। তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ নিত্য নতুন প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিও আসতেই থাকবে যা আপনাদের খুবই কাজে লাগতে পারে।